তারা আমাকে আদুবাই কিংবা বিভিন্ন ধরনের স্ল্যাং, চাচা, বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় আমাকে বিভিন্নভাবে হিউমিলিয়েট করে। ওর সাথে আমি কোনো ধরনের বাজে বিহেভ করি নাই, জাস্ট জিজ্ঞেস করলাম। সে আমাকে উত্তর দেয় না, সে বারবারই বলল আমাকে যে না আপনি তো বিশেষ বিবেচনায় ভর্তি হয়েছেন। আমি বললাম বিশেষ বিবেচনায় ভর্তি হই নাই, আমি বিশেষ বিবেচনায় রিঅ্যাডমিশন নিয়েছি, ভর্তি হয়েছি আমি আমার মেধার জুড়েই। এবং মেধার জুড়ে এটা আমি প্রমাণ দেখাইছি, আমি ফার্স্ট সেমিস্টারে ডিপার্টমেন্টে আমি টপার এবং হাইয়েস্ট জিজিপি নিয়ে আমি প্রথম সেমিস্টার আমি কমপ্লিট করছি। এরকম ভাইরাস বা মব্বাস যদি আসলে ক্যাম্পাসে থাকে প্রত্যেকটা লোকের জন্য আমি মনে করি এটা আতঙ্ক। জানেন বিগত 18 বছর আমরা যারা ছাত্রদল করেছি আমরা ক্যাম্পাসে আসতে পারি নাই। আমরা 5 আগস্ট পরবর্তী সময় ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমাদেরকে সেই সুযোগ দিয়েছে পড়া কন্টিনিউ করার জন্য। যখনই এখানে আমি কন্টিনিউ করার সুযোগ পেলাম আমি আরেকবার ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি এবং আমি ডিপার্টমেন্টে কন্টিনিউ লেখাপড়ার সুবাদে আমি কন্টিনিউয়াস এখানে আছি এবং লেখাপড়া করছি এবং ডিপার্টমেন্টে আমি টপার এবং আমি লেখাপড়া করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছি। একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ ছাত্র শিবির এবং ডাকসু যেখানে তারা স্টুডেন্টের পক্ষে ভোকাল হওয়ার কথা সেখানে বরঞ্চ আমাকে সাপোর্ট না করে বরঞ্চ আমাকে ডিফেন্ড করছে এবং আমাকে বিভিন্নভাবে হিউমিলিয়েট করছে। যেমন কিছু ব্যাড সাউন্ড আমি যখন অফলাইন এবং অনলাইনে এবং হলে ইউনিভার্সিটিতে আসতেছি তারা আমাকে আদুবাই কিংবা বিভিন্ন ধরনের স্ল্যাং, চাচা, বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় আমাকে বিভিন্নভাবে হিউমিলিয়েট করে। তাই সুবাদে গতকালকে আমার মোসাদ্দেককে আমি শুধু এতটুকু জিজ্ঞাসা করি, am I not have a right to study in Dhaka University even though I am 17 years back? আমি তো এখান থেকে তো সদিচ্ছা আমি লেখাপড়া কন্টিনিউটি বন্ধ করিনি, আমাকে বাধ্য করা হয়েছে ক্যাম্পাস ছাড়ার জন্য, আমি পড়তে পারিনি। এখন আমার সেই মেধা ছিল বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ডিপার্টমেন্টে আমি টপার হতে পড়ছি। দ্যাট মিনস আমার মেধা আছে। আমি এভাবেই আসি না, আমি কোনো বিশেষ বিবেচনা আমি ভর্তি হই নাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2006-07 সেশনে আমার মেধার যোগ্যতা দিয়ে আমি এখানে চান্স পাইছি, কিন্তু তারা এটাকে বারবার মানে বলার চেষ্টা করছে আমি বিশেষ বিবেচনায় ভর্তি হয়েছি। আমি বিশেষ বিবেচনায় রিঅ্যাডমিশন নিয়েছি, ভর্তি হই নাই। আমি ভর্তি হওয়ার সময় আমি আমার যোগ্যতা দিয়ে ভর্তি হয়েছিলাম এবং আমি ড্রপ আউট হয়েছি একমাত্র ফেসিস রিজিওমের কারণে, ভিন্ন মতাদর্শ থাকার কারণে। আজকে ছাত্র শিবির কিংবা ডাকসু আমাকে সেই পড়া কন্টিনিউ করা থেকে তারা আমাকে বিরত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। এটা কি আমার অধিকার খর্ব নয়? এখন এটা আমি আপনাদের কাছে বিচার দিলাম, বাংলাদেশের জনগণের কাছে বিচার দিলাম, আপনারা বিবেচনা নেন, দেখেন আমার কি পড়ার অধিকার আছে কি না। আমি পড়তে আসছি, যারা এখানে ডাকসু আমাদের পক্ষে ভোকাল থাকার কথা এখন তারা আমাকে প্রতিনিয়ত তারা হিউমিলিয়েট করছে, আমাকে মেন্টালি টর্চার করছে। এখন আমি একটা পর্যায়ে মানসিক ট্রমায় চলে যাচ্ছি এবং আমি আপনাদের কাছে বিচার চাচ্ছি, আপনারা সত্যটা আমাদের জাতির সামনে উপস্থাপন করবেন। প্রক্টরকে আসলে কি আশ্বাস দিয়েছে? প্রক্টরের আমাকে আশ্বাস দিয়েছে যে নিরপেক্ষ তদন্ত করবে এবং আমিও আশাবাদী নিরপেক্ষ তদন্ত করে সে উপযুক্ত ব্যবস্থা নেবে। এটা সম্পূর্ণটা মিথ্যা এবং ভিত্তিহীন। আপনারা সবাই জানেন সে একটা মববাস, ক্যাম্পাসে সবসময় মব করে বেড়ায়। আমি গতকালকে যা সেতুটুকু আমার সম্পর্কে যখন সে একটা এলিগেশন মিথ্যা এবং হিউমিলিয়েট করার চেষ্টা করছে, আমি তাকে জিজ্ঞেস করলাম শুধু আমাকে সে চিনে কিনা, পার্সোনালি ওর লোক আমার কোনো শত্রুতা আমি আছে কিনা। সে আমার সম্পর্কে না জানে কেন মিথ্যা মানে রিউমার তারা স্প্রেড আউট করছে, এটা জিজ্ঞেস করলাম। এতে জিজ্ঞেস করাতে সে যদি মনে করে এটা থ্রেড, তাহলে আমার তো আর বলার কোনো ভাষা নেই। এবং সে উল্টা আবার মোবের জন্য আবার সে প্রক্টর অফিসে আসলো, আমার নামে সে কমপ্লেন দিল। এখানে সিসি ক্যামেরা ছিল, অনেক মানুষ ছিল, সবাইকে জিজ্ঞেস করতে পারেন। ওর সাথে আমি কোনো ধরনের বাজে বিহেভ করি নাই, জাস্ট জিজ্ঞেস করলাম। সে আমাকে উত্তর দেয় না, সে বারবারই বলল আমাকে যে না আপনি তো বিশেষ বিবেচনায় ভর্তি হয়েছেন। আমি বললাম বিশেষ বিবেচনায় ভর্তি হই নাই, আমি বিশেষ বিবেচনায় রিঅ্যাডমিশন নিয়েছি, ভর্তি হয়েছি আমি আমার মেধার জুড়েই এবং মেধার জুড়ে এটা আমি প্রমাণ দেখাইছি। আমি ফার্স্ট সেমিস্টারে ডিপার্টমেন্টে আমি টপার এবং হাইয়েস্ট জিজিপি নিয়ে আমি প্রথম সেমিস্টার আমি কমপ্লিট করছি। এরকম ভাইরাস বা মব্বাস যদি আসলে ক্যাম্পাসে থাকে প্রত্যেকটা লোকের জন্য আমি মনে করি এটা আতঙ্ক এবং সুস্থ দ্বারা মানুষ এরকম মানুষকে কখনোই সাপোর্ট করতে পারে না এবং সমাজটা যে স্পয়েল, এরকম কয়েকজন মানুষকে দেখলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানুষ আমাদের পরিচিত লজ্জাবোধ হয়। এরকম মেন্টালিটি, চিপ মেন্টালিটি ছেলেরা কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেয় এবং কীভাবে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করে।